কিন্তু আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমাকে ময়দানে নামতে হবে। তিনি নেমেছিলেন, আন্দোলনের দাবানল জ্বলেছিল, এই দাবানলকে অব্যাহত রাখতে হবে। এটাই হচ্ছে আজকের প্রত্যাশা ইনশাআল্লাহ। চিকিৎসা চেঞ্জ করা লাগবে, সব রোগীর এক চিকিৎসা না। বড়রা চলে গেছেন, তাদের মিশন নিয়ে গেছেন না আছে? হ্যাঁ, আল্লামা আহমদ শফি সহ আমাদের বড়রা চলে গেছেন, মিশন আছে না সাথে নিয়ে গেছে? ভিন্ন প্রসঙ্গ একটা শোনাই আপনাদেরকে, ভিন্ন কথা, আবার জায়গায় আসবো ইনশাআল্লাহ। এখন তো করোনার একটা সমস্যা চলতেছে, যার কারণে আপনাদেরকে এই জায়গায় বসতে হয়েছে, তাও কত কিছু নাম চেঞ্জ করে, ওয়াজ মাহফিল বা ইসলাহি মজলিস, সব গোড়ায় কোনটা? করোনা। বলেন না, আপনারা তো মাস্ক দেখতেছি না, আমি আমগো কেউ নাই। ঢাকায় এমন এমন আল্লাহর বান্দা আছে যারা 3টা মাস্ক লাগায়, আমি দেখছি। এমন ভাবে টাইট ফিট করে লাগায় যেন করোনা কোন সিপাসাবা দিয়ে ঢুকে না যায়। হাতে গ্লাভস লাগায়। যে লোকটারে সারা জীবন ওয়াজ করলাম বউরে বোরকা পরান, এই লোকটা বউকে বোরকা পরাইলো না, আর এখন দেখি করোনার ডরে নিজেই বোরকা পরা শুরু করছে। তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা। দেখছেন নি আপনারা? যাই হোক, মাশাআল্লাহ। তো এখন ভ্যাকসিন বের করছে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত। ভ্যাকসিন বের করছে, দিলে আর করোনা অ্যাটাক করবে না, তাদের ধারণা। এখনো প্রয়োগ করতে পারে নাই, কারণ করোনা এক বড় এমন এক ভয়ঙ্কর আযাব যে এটা 2 দিন পরে পরে রূপ চেঞ্জ করে। জামা বানাইছে পুরুষের, পরাইতে যায় দেখে এটা বেডি। জামা বানাই আনছে বেডি, পরাইতে যায় দেখে পিচ্চি পোলা। এইরকম কারবার ডাক্তারকে নিয়ে খেলতেছে করোনা, পারতেছে না। 2 দিন পরে পরে করোনা তার রূপ চেঞ্জ করে। যাই হোক, আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, ভ্যাকসিন কোনটা ব্যবহার করবেন? ভারতেরটা না আরশেরটা? জোরে সুরে বলতে হবে, কোনটা, ভারতের না আরশের? আরশের ভ্যাকসিন কোনটা? আল্লাহ তাআলা সমস্ত, খালি করোনা না, সমস্ত রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন আল্লাহ 2টা। কয়টা? সমস্ত আযাব আর গজব, রোগ নয়, সমস্ত আযাব আর গজবের ভ্যাকসিন দিয়েছেন আল্লাহ 2টা। বলেন কয়টা? আল্লাহ বলতেছেন, এগুলো আমার কথা না, সব কোরআনের কথা। মালিক বলতেছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ভ্যাকসিন কয়টা? আল্লাহ বলতেছেন, 1 নম্বর ভ্যাকসিন নবী আপনি নিজেই, যতদিন আপনি থাকবেন আমি আযাব দেব। 2 নম্বর ভ্যাকসিন হচ্ছে বান্দা যখন ইস্তিগফার পড়বে, যতদিন ইস্তিগফারের হালতে থাকবে উম্মত, তো আমি তাদেরকে আযাব দিব না। দেখা শেষ হইলে আমারে বইলে, শেষ হইছে? হ্যাঁ, আর একটু দেখেন, আবার ওদিক দিয়ে দেখবেন না? দেখেলেন একবারে, দেখে দোস্ত আমারে বইলা গেছে কত কিছু, আর চেহারার দিকে তাকাইলে তো খালি লাল 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 লাল। দেখেন, পান খাইলে আরো লাল হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে বয়ানের আগে আমার সাথে সাক্ষাৎ হলে আমি বলি, দোস্তর একটা পান খাওয়াইলো, তো চেহারা আরো নুরানি হয়ে যাবে। মাশাআল্লাহ। আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। তাড়াতাড়ি বিদায়। পাবলিকরা আমি আমার দিকে মনোযোগী বানাইতে পারতেছি না। আমি শোনাইতেছি আল্লামা আহমদ শফির বিরহের কথা, আর এরা আইবি সব চলে যাচ্ছে, এই বিরহে শেষ। তোমরা শেষ হয়েছে নি দেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ভাই বলেন, ভ্যাকসিন কয়টা? 1 নম্বর ভ্যাকসিন নবী আলাইহিস সালাম নিজে। 2 নম্বর ভ্যাকসিন হচ্ছে ইস্তিগফার। বান্দা ইস্তিগফার পড়লে আল্লাহ বলেন আমি আযাব দেব না। আচ্ছা, আমরা কি 2 ভ্যাকসিন আমাদের আছে না? একটা চলে গেছে। নবী আলাইহিস সালাম কি আছেন? চলে গেছে। ওইটাই আমার আজকের পয়েন্ট। বলেছিলাম ভিন্ন প্রসঙ্গ দিয়া জায়গায় আসবে। আমাদের বড়দের জবানে শোনা, নবী আলাইহিস সালাম চলে গেলেও এই ভ্যাকসিন চলে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন সুন্নাহ তো রেখে গেছেন নবী। যে ব্যক্তি নবীর সুন্নাহ দিয়ে নিজের জীবনকে সাজাবে, সে যেন নবীর সাথেই লেগে আছে। কাজে কাজে
আল্লাহর হাবিব চলে গেলেও যে সুন্নতের উপর চলবে আল্লাহ তাকেও আযাব দিবেন না ইনশাআল্লাহ। এইবার জায়গায় আসেন আমাদের মূল কথায়। আমাদের বড়রা চলে গেছে, তাদের মিশন নিয়ে গেছেন না মিশন রয়ে গেছে? মিশন কি? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের বড়দের শেষ জীবনের মিশন, আমার ভাই আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী যে কথাগুলো আমি আয়েশা শুনছি, ওই সময় মাথায় ঢুকছে যাহা এই বিষয়ে আর একটু কথা শেষ করা লাগবে। কারণ হচ্ছে এখন এই সমাজের কিছু মানুষ যারা মনে করে মৌলবীরা এগুলা নিয়ে এত কঠোর কেন, হুজুরগা আর কোনো কাজ নাই, সরকারের দুর্নীতির কোনো কথা বলে না, আরো কত সমস্যা দেশের, এগুলা নিয়ে কথা বলে না, এক পাইছে একটাই নাস্তিক মুরতাদ আর কাদিয়ানি, এগুলা ছাড়া হুজুররা আর কিছু বুঝে না। তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলে আমি শেষ করে দিব, যেহেতু সময় খুব সংক্ষেপ আমাদের। এর দোস্ত, এই বিষয়টা এমন একটা কঠিন বিষয় যেই বিষয়ে আল্লাহ তাআলা আপোষ করতে নিষেধ করেছেন। বলেন কে নিষেধ করছেন? তোমার যদি সন্দেহ লাগে তো কোরআন খোলো, সূরা তাওবা আয়াত 12-13 আল্লাহ জানায়া দিতেছেন। মালিক বলেন, وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। কথাকার আর জোরে কথাকার। আল্লাহ বলতেছে, আরে মুসলমান শুনো, যদি তারা চুক্তি লঙ্ঘন করে, যদি ইসলামকে নিয়ে কটাক্ষ করে, গালিগালাজ করে, লা ঈমানা লাহুম, অনেকেই ক্ষমা পেতে পারে, তাদের সাথে কোনো আপোষ চলবে না। বলে কি করা লাগবে? ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড, এদেরকে যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করা লাগবে। কথাকার। আল্লাহ তো জানেন আপনারা একটু ডরাইতেছেন। আরে আল্লাহ জানেন না, বলেন না। বয়ান করতে তো ডরায়, শুনতেও ডরায় পাবলিক, এটা জানেননি? আল্লাহ তাআলা জানেন। যাই নাই আল্লাহ বলতেছেন আতাখশাউনাহুম, কিরে তুই ডরাইছস? তুই এগারো ডরাস? তুই ভারতকে ডরাস না? তুই আমেরিকারে ডরাস? আল্লাহ বলতেছে আতাখশাউনাহুম। তুই চীনকে ডরাস? হ্যাঁ। তুই রকে ভয় পাস? তুই বাংলাদেশের নাস্তিক মুরতাদের এই সংঘকে তুই ভয় পাস? তুই ওই রাম বামকে ভয় পাস? আর তুই যদি মুমিন হস, তোর তো ভয় পাওয়ার কথা আমি আল্লাহকে। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি হও, ভয় পাবো কাকে? ওই জন্যই তো আমরা বলি, আমাদেরকে এই সমস্ত ভেস্কি দেখায় লাভ নাই, হুমকি আর ধমকি দেখায় লাভ নাই। এই দেশ দখলের হুমকি মাঝে মধ্যেই আসে, শুনে রাখো, ঈমানদার কেবল মালিককে ভয় পায়। দেশ দখলের জন্য একবার খালি পাও দিয়া দেখো, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আপনি মনে করতেছেন আল্লাহ আপোষ করেন নাই, নবী তো রহমতের নবী, দিলটা মায়া আর ভালোবাসায় ভরা, আল্লাহ বানাইছেন ওইভাবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবীকে বলেছেন রউফ রহিম, দিলটা মায়া মমতা ভালোবাসায় পুরা ভইরা দিয়েছেন আল্লাহ তাআলা।
আপনি মনে করতেছেন ওই নবী বুঝি মাফ করে দিবে? হ্যাঁ, মাফ করছেন এদেরকে নবী। ইতিহাস কি বলে তো শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মক্কায় ঢুকে, ফাতিহ নবী ঢুকতেছে, অন্য বিজয়ী বীরদের মতো নয় আমার নবী। অন্যরা যখন ঢুকে কোরআন কি বলে? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা যিল্লাহ। রাজা বাদশারা যখন কোন জনপদে ঢুকে তো তছনছ করে করে ঢুকে এবং যারা সম্মানী তাদেরকে অসম্মান করতে করতে ঢুকে। অথচ আমার নবী যখন ঢুকলেন, ঢুকার সময় নবীর মাথা নিচু, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তিলাওয়াত করতেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ এই জয় আমাদের কোনো কৃতিত্ব না, এই জয় তো আপনার, আপনি দিছেন। ঢুইকাই তো নবী এখন সবাইরে মার কাট শুরু করার কথা, কারণ তারা তো কম কষ্ট দেয় নাই মক্কাবাসী। কিন্তু রহমতের নবী ঘোষণা দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি মাফ করে দিছি, আমি প্রতিশোধ নিব না, তবে শর্ত আছে, শর্ত। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে তারাও নিরাপদ। তবে আল্লাহ তাআলার একটা হুকুম, লা আইমান আলাহুম, এটা নবীর জানা ছিল? কথা কয় না। আর নবী জানতেন না? জানতেন না। আল্লাহ যে বলছেন কোনো আপোষ নাই, যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, গালিগালাজ করে, এদের সাথে কোনো আপোষ নাই, এটা নবী জানতেন না? জানতেন না। নবী জানতেন, যাই নাই নবী সবাইরে মাফ করলেও বললেন কিন্তু মালাউন গুলারে ছাড়া যাবে না। বলেন কি বলছে? আর জোরে বলেন, ডরায়েন না। মালাউনদেরকে আপনি মনে মনে চিন্তা করতেছেন হিন্দু করে ছাড়া যাবে না, না না না, আমরা মালাউন যাদেরকে বলি এটা ভুল প্রয়োগ। মালাউন মানে হিন্দু না। মালাউন আল্লাহ যাকে মালাউন বলেছেন তাকেই মালাউন বলা লাগবে, আমার মন মতো মালাউন বললে চলবে না। বলে আল্লাহ মালাউন কাদেরকে বলছেন? তুমি কোরআন খোলো না, সূরা আহজাব আয়াত 57। মালিক বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় তারা হইল মালাউন। এখন যদি টুপি পরা মৌলবী হয় আর আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ওইটাও একটা মালাউন। এটা হিন্দু বৌদ্ধ বুঝি না, যে কোনো ধর্মের লোকই মালাউন হইতে পারে যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। কথা কার? কাজে হিন্দু একটাই খালি মালাউন বললেন না, দেখেন এটা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কিনা। যদি দেয় তো হিন্দু দরকার নাই, মুসলমান হইলেও মালাউন। নবী জানায়া দিলেন মালাউনদেরকে যেখানে পাও ধরো। ভাই এটা কি নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন 3 আয়াত পরে সূরা আহজাব আয়াত 61-62, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালউন যেখানে পাও, যেখানেই পাওয়া যাবে, উখিযু পাকড়াও করা হবে, সাথে সাথে কল্লা ফালায়া দিতে হবে। সিদ্ধান্ত কার? ভাইরে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তো ক্ষোভ আর ক্রোধ। 10,000 সাহাবী, এক একজনে তো নিয়ত করে আছে ফাটাইলাম আজকা। এখন নবী তো সবারে মাফ করে দিছে। এখন মালাউন গুলারে খুঁজতেছে, মালাউন কে কে? তো নবী দেখলো যে ভেজাল, কারে মালাউন মনে করে আবার মাইরা লাই। তো নবী নাম ঘোষণা করে দিয়েছেন যে মালাউন 15টা। কয়টা মাত্র? এত মুশরিকের মধ্যে মালাউন নির্বাচন হয়েছে কয়টা? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আসসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, নবীকে গালি দিলে কি বিধান এই সম্পর্কে লেখা। ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওই 15 জনের নাম ঘোষণা করছেন। 15 জনের নাম উল্লেখ করছেন। নবী কার কার নাম ঘোষণা করছেন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হারিস ইবনে তালাতিল, ওয়াহশি ইবনে হারব, আব্দুল্লাহ ইবনে জিবিয়রা, কাব ইবনে জুহাইর, হুয়াইরিস ইবনে নাকিদ, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা,
এই 15টা নাম নবী ঘোষণা করলেন, যেখানে পাওয়া যাবে সেখানেই ধরা হবে। ও ভাই, ঘোষণা করলেন কে? কে? আমি এখন থেকে যা শিখাইয়া দিব ওইটা বলা লাগবে বুঝার জন্য। রহমতের নবী বলে কে? কে? বুঝাইতে চাইতেছি এইরকম বিষয়ে রহমতের নবীও আপোষ করেন নাই। আমি যতবার জিজ্ঞেস করব কে বলেছেন, কি বলা লাগবে, নবী বললেন আপোষ নাই। এই জায়গার আজান না, এই জায়গার কোনো কথা নাই। আমি আর 2 মিনিটে শেষ করে দেব, খালি আজানটা একটু শেষ করতে দেব। আজানের সাথে সাথে কথা বল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব দেন আশহাদু আল্লা। উঠবেন না আপনারা, উঠবেন না, আমরাও তো নামাজ পড়বো, আপনারা বসে থাকেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. ওযুর সময় দেওয়া হবে, জামাত এখানে হবে ইনশাআল্লাহ। না সিদ্ধান্ত মসজিদের মাশাআল্লাহ সিদ্ধান্ত। আচ্ছা, আমাদের জমাত 4:30 হবে, মসজিদে 4:30 হবে। আপনারা বসেন, ওযুর সময় দেওয়া হবে। মুহতারাম হাজরিন, যে কথা বলছিলাম, আল্লাহর নবী 15 জনের নাম ঘোষণা করলেন। কে ঘোষণা করছেন বলেন তো আবার? রহমতের নবী বললেন এদেরকে যেখানে পাও ধইরা নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কাবার গিলাফের সাথে নিজেরে জড়াইছে। উদ্দেশ্য গোপন করা খালি তা না, ভাবছে কাবাকে মুসলমান মহাব্বত করে, আজমত করে, সম্মান দেখায়, কাবার গিলাফ দিয়া ঢাকলে হয়তো আমারে ছেড়ে দিবে। ঠিক এই কাজটাই এখন কোন রাজনীতিবিদ করেন। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়া যেই না নির্বাচন আসে তো টুপি আর একটা জুব্বা আর একটা তসবি দিয়া নিজেরে পেছায়। ধোকা আগেও খাই না, এখনো খাইতে রাজি না। এই বর্ণচোরাদেরকে আমাদের চেনা আছে ভালোই, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে, কিন্তু নিচে দিয়া তো পাও দেখা যায়। মগা তো মগা, মাথায় তো নাই কিচ্ছু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখছে আরো 2 সাহাবী দৌড়ে যায়, বাইর করে সাথে সাথে কল্লা ফালায়া দিয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলায়া রাখছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের হাতটা ধইরা নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবী মুখ ফিরায়া নিছেন। কে মুখ ফিরায়া নিছেন বলেন আপনারা? রহমতের নবী মুখ ফিরায়া নিছেন। হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। তিনি আবার মুখ ফিরায়া নিছেন। কে মুখ ফিরাইছেন? খেয়াল করেন, এত উদারতা দেখায়েন না, রহমতের নবীর অবস্থা দেখেন। তিনি আবার মুখ ফিরায়া নিলেন। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দিলেন। দিয়া সাহাবায়ে কেরামকে বলতেছেন, এরে আমার সাহাবীরা, আমি যে মুখ ফিরায়া ফিরায়া সময় ক্ষেপণ করতেছিলাম, আমি যে মুখ ফিরায়া ফিরায়া তোমাদেরকে সুযোগ দিচ্ছিলাম, এই সুযোগটা কেন গ্রহণ করলা না? এই ফাঁকে কেন আব্দুল্লাহর কল্লাটা ফালাইলা না? এই বক্তব্য কার? কার? রহমতের নবীর বক্তব্য। কত কঠিন এই জায়গায়। সাহাবায়ে কেরাম তো আফসোস, হায় হায়, ছুটে গেছে বড় বল মাছ। এমনি তো ভাগে পাইছে মাত্র 15টা, তাও তো এগুলো পালায়া টালায়া শেষ। সব খুব তো এখন এই কয়টার উপরে জাল মিটাই। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের ইশারায় যদি একটু বইলা দিতেন সাইজ কর।
আল্লাহর নবী বলেন, এ রে বোকারা, আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন ডাইরেক্ট। এরে দোস্ত, এই জন্য আমাদের কথাগুলো অনেকের পছন্দ হয় না। কেন হবে? কারণ এই উলামা কেরাম নবীর ওয়ারিসরা এই রাজনীতির মারপেচ আর মুনাফিকি বুঝে না, যা বলে তো ডাইরেক্ট বলে, কথা বলে, ঠিক কিনা? হযরত ইকরামা পালাইছে, আবু জাহেলের বেটা ইকরামা রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের দিকে পালাইছে। পালায় ইয়ামানের বর্ডারের কাছে নদী পড়ছে, ছোট্ট নদী পার হওয়ার জন্য এক ছোট্ট ডিঙ্গির উপর নৌকার মধ্যে উঠছে। এর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এখন তো ডিঙ্গি ডুবে ডুবে ভাব। হযরত ইকরামা দোয়া শুরু করছেন, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, ভগবান ভগবান বাঁচাও আমারে। মাঝি বলে, কাজ হবে না, বাঁচানেওয়ালা একজনই। বলে কে? কই স্থলে যিনি বাঁচান। আহা ভাই, বাঁচানেওয়ালা একমাত্র কে? না আরো কেউ আছে? আমাদের নদীর পদ্মার ওই পারের এক বড় পিসাব, অনেকগুলা রশিওয়ালা বেড়া। ওই বেটার কিতাবের মধ্যে আছে যে আমার মুরিদ যদি বিপদে পড়ে অথবা মুরিদের আত্মীয় যদি বিপদে পড়ে তো আমি বাঁচানোর ক্ষমতা রাখি। আরে জালেম, তুই কি বলস? আর আল্লাহ কি বলেন? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বিপদে পড়লে একমাত্র বাঁচানেওয়ালা কে? মাজির এই কথায় হযরত ইকরামার দিল চেঞ্জ হয়ে গেছে। এটা একটা বুঝার জিনিস। আমাদের মধ্যে এই প্রবণতা আছে, মূর্খ কোন ভাই যখন দাওয়াত তাবলীগের মেহনত করে কয়, হ্যাঁ কি করব, এর দাওয়াতে কে হেদায়েত পাইবে? আরে ভাই, ইকরামার কানে নবীর দাওয়াত পৌঁছেছিল, কিন্তু ইকরামার ঈমান নসিব হয় নাই। অথচ মাঝির এক ছোট্ট কথা ইকরামার দিল পাল্টায় গেছে। কখন কার বক্তব্যে দিল পাল্টায় যায় বলা যায় না। তুমি দাওয়াত দিতে থাকো। হতে পারে হাসান জামিলের কথায় কারো ঈমান নসিব হবে না, হেদায়েত নসিব হবে না। তুমি নিজে সূরা পড়তে পারো না, কিন্তু কাউকে দাওয়াত দিলে হতে পারে আল্লাহ তোমার ওই কথার বরকতে তার হেদায়েত নসিব করে দিবে। দাওয়াত অব্যাহত রাখা লাগবে। হযরত ইকরামা এই কথা শুই নাই, সাথে সাথে হাত উঠাইছে। আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে আমি পড়ে গেলাম, আল্লাহ এই বিপদ থেকে যদি তুমি আমারে বাঁচায় দাও, তোমার সাথে আমার অঙ্গীকার, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদের দরবারে চলে যাব। আমি সেখানে যাই এই নবী মুহাম্মদের হাতে হাত রেখে ঈমান কবুল করব। বলে, যদি নবী তোমাকে মাইর দেয়, বলে না, আমি আমার ভাইকে চিনি, আমি নবীকে চিনি, তিনি কতটা উদার, কতটা দয়ার্দ মানুষ আমি জানি। আমার বিশ্বাস, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আমার বিশ্বাস আমি তাকে পাবো, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার বিশ্বাস তিনি আমার সাথে সদাচরণ, সুন্দর আচরণ করবেন। এটা আমার বিশ্বাস। আমি এখনই চলে যাব নবীর কাছে। এই কথা বলতেছে, এর মধ্যে ইকরামার বউ মুসলমান হয়ে গেছে। পিছনে পিছনে দৌড়ায় আসছে নদীর পার থেকে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বউয়ের নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। পেছন থেকে ডাক দিতেছে, ইবনা আম, ও আমার চাচাতো ভাই। মানে বিয়ার আগে চাচাতো ভাই ছিল আর কি। হিশামের বেটি তো, হিশাম আবু জাহেল ভাই। তো বিয়া হইছে, এখনো ভাই বলেই ডাকে। এরকম হয়, জামাইরে ভাই বলে আগে যদি ভাই থাকে। ইবনা আম, ও আমার চাচাতো ভাই, শুনো, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস, ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। আরে আমার ভাই শুনো, এ আমার চাচার বেটা শুনো, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি জগতের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় নেককার। এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি। এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি খায়রুন নাস,
যিনি জগতের মধ্যে সবচাইতে উত্তম মানুষ। এরে আমার চাচার বেটা শোনো, ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে আসছি। ফালা তুহলিক নাফসাক, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। বিবির এই কথা ইকরামা নদীর পার থেকে আসছে, নদীর ভেতর থেকে পারে আসছে, বিবির সাথে কথাবার্তা হইয়া ইমান কবুল কইরা এখন মক্কার দিকে রওনা। নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা আসতেছে। কেমনে জানছেন? নবী তো গায়েব জানতেন। আরে কথা জোরে বলে, কি সব আকীদা রাখে মানুষ। বলে তো নবী কেমনে জানছেন? ফেরেশতারা জানায় দিছে, আল্লাহ জানায় দিছে নবী গায়েব। জোরে বলেন নবী গায়েব। কার কথা? সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসসানিয়াস সূ। নবী আপনি জানায়া দেন, যদি আমি গায়েব জানতাম তো আমি অনেক ভালো কিছু অর্জন করতে পারতাম, এত বিপদ আর আমাকে স্পর্শ করে না। মানে কি নবী গায়েব জানতেন না? তো নবী কেমনে বললেন? আল্লাহ জানায়া দিয়েছেন। নবী আলাইহিস সালাম বললেন, এ আমার সাহাবীরা, ইকরামা তো মুসলমান হয়ে গেছে, এখন তো জাল মিটাইবা ইকরামার বাবার গাইলেয়া, আবু জাহেল রে গাইলেয়া। নবী তো জানেন ইকরামারে তো মারতে পারবে না, মুসলমান হয়ে গেছে, এখন জাল মিটাবে আবু জাহেল রে গাইলেয়া, সামনে একটু জাল মিটাবে। তো নবী, আহা কি মহান নবী, বলতেছেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এ সাহাবী শুনো, আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসতেছে, খবরদার তার বাবা আবু জাহেলকে কিন্তু গালি দিবা না। কেন? জীবিত মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় যায় লাগে। নবীর কি আদর্শ! চিরশত্রু আবু জাহেলকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছেন। এর দোস্ত, এই প্রসঙ্গে আলোচনা আমার মাকসাদ না। আমি প্রত্যেক ব্যক্তির সম্পর্কে এরকম যদি ইতিহাস বলি তো রাত হয়ে যাবে। ওই 15 জনের বড় মজাদার হিস্টোরি আছে, বাদ দিলাম। শুধু একটা কথা, শেষ কথা বলি। এই 15 জনের নাম ঘোষণা করছেন নবী, কারণ কি? এরা তাইন ফিদ্দিন ছিল, দিন কি নিয়ে কটাক্ষ করত, গালিগালাজ করত, দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করত। আর এই প্রত্যেকটার চরিত্র সম্পর্কে আমি পড়েছি। কেউ ছিল নায়িকা, কেউ ছিল গায়িকা, কেউ নাচতো, আর কেউ কবিতা লিখতো, কেউ নাটক লিখতো, গল্প লিখতো, সাহিত্যিক। আজকের দুনিয়ায় ওই সমস্ত ওই প্রজাতির মানুষগুলাই যারা গান বাজনায় থাকে, যারা টেলিভিশন নিয়ে থাকে, যারা নাট্যমঞ্চ নাচে, নিজে নাচে, গান বাজনার সাথে যারা জড়িত, আজকে তারা ওই রাস্তায় দাঁড়ায় বলতেছে ধর্ষণ বেড়ে গেছে এই সমস্ত ওয়াজ মাহফিলের কারণে। তাদের কথা একটাই, ওই আগের যাদের অবস্থা চরিত্র, এদের চরিত্রের মধ্যে কোনো তফাৎ নাই। নবী যেমন তাদেরকে মাফ করেন নাই, নবী ঘোষণা দিয়েছিলেন তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই ধরা হবে, পাকড়াও করে হত্যা করতে হবে। আমরা হত্যা করতে বলি না, এটা তো প্রশাসন করবে। আমাদের একটাই কথা, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে চারিত্রিক কোনো পার্থক্য নাই, সবগুলাই এক। তাদের সাথেও ওই সাহাবীদের মতো আমরাও কঠোর হব। ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। আজকের এই জায়গা থেকে শেষ একটা শপথ নিতে হবে। আল্লামা আহমদ শফিরা চলে গেছে, তাদের মিশন রেখে যান নাই। বলে মিশন কি? মিশন একটাই, আল্লাহ যাদের সাথে আপোষ করতে নিষেধ করেছেন, নবী যাদের সাথে আপোষ করেন নাই। আমাদের বুজুর্গরা তসবিহ নিয়ে পড়েছিলেন, মিসওয়াক নিয়ে পড়েছিলেন, হাদিসের মসনদে পড়েছিলেন। তারা যখন দেখলেন এক শ্রেণীর নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধগার করা শুরু করেছে, এই বৃদ্ধ বয়সে ময়দানে নেমে এসেছিলেন। এর যুবকরা, তুমি কেমনে ঘরে বসে থাকো? প্রতিজ্ঞা করো, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করো, নাস্তিক মুরতাদদের এই জমিনে দাফন করার জন্য যদি আবার রাজপথে রক্ত ঢালতে হয়, রক্ত দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। উলামাদের সুতরা, উলামাদের সুতরা, ইসলামের সুতরা,
গোলামাদের শত্রুরা আল্লামা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, হাত তুলি কে কে করি, হাত নামাই। শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। মারহাবা, হাত নামাই। আঞ্জুমানে হেফাজতে ইসলাম শেষ সময় পর্যন্ত যিনি আমির ছিলেন বরুণার পীর সাহেব আল্লামা খলিলুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের কথাগুলো উলামায়ে দেওবন্দের মুখপাত্র হিসাবে যিনি বিলিয়েছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের প্রাণের স্পন্দন, আমাদের সকলের জন্য যিনি বটবৃক্ষ ছিলেন সেই আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুকে মহব্বত করি। যদি করে থাকি, এই হাত নামাও, যদি করে থাকি তো আল্লামা আহমদ শফি শেষ জীবনে রাজপথে যেই জন্য নেমেছিলেন কাদিনীদের অমুসলিম ঘোষণার দাবিতে, নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের দাবিতে, আমরাও এক আওয়াজে এই দাবি উচ্চকিত করতে পারি কি পারি না? এই জন্য আমাদের শেষ আওয়াজ একটাই, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। আমাদের একটাই কথা, একটাই উচ্চারণ, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর সুন্নাহকে যারা কটূক্তি করবে, দ্বীনের শরীয়তের একটা বিধানকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের সাথে কোনো আপোষ চলবে না। তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ধৈর্য ধরে জবাই করার দায়িত্ব আমাদের, আমরা দাবি জানাচ্ছি যাদের জিম্মাদারি তারা আদায় করবে। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো যেন এই দাবি মানতে তারা বাধ্য হয়। আমাদের এই দাবি মানানোর জন্য যদি আল্লামা আহমদ শফি এবং বুজুর্গদের রুহানি সন্তানদেরকে বলে যায় শেষ কথা, যদি আল্লামা বাবা নবী সহ এরকম কোন বড় মুরব্বীদের পক্ষ থেকে আবারও একটা ডাক আসে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে হবে, নবীর খাতমে নবুয়তের এই সিংহাসনের মুকুট রক্ষা করতে হবে, তো নিজের জীবন আর কল্লা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো? আল্লাহু আকবার। বসে যাই, শেষ কথা, বসে যাই। আল্লাহ তাআলা আমাদের জীবনকে তার নবীর ইজ্জত রক্ষায় কবুল করেন। আল্লাহ আমাদের জীবনকে তার নবীর খাতমে নবুয়তের মুকুট রক্ষায় কবুল করেন। আল্লাহ আমাদের জীবনকে দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার এই মেহনতে আমাদের সকলের জীবন জান মালকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। আজকে এই পর্যন্তই, সংক্ষেপ 2-4টা কথা বইলা আমাদের অপারেশনের রোগী যারা, তাদের অপারেশনের একটু চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের ইসলাহ যেন করে, এই বিষয়গুলো নিয়ে যেন নাক না ছিটকায় যে এত চিল্লায় কেন ভাই, ঘরে আগুন লেগে গেছে, চিল্লান ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।